ভোটের আগেই বদলে গেল মুখ্যমন্ত্রীর মুখের ভাষা। যে বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ 15 বছর পর হঠাৎ করেই তার মুখে সরাসরি বদলার হুমকি। নির্বাচনে হারের ভূত দেখতে পাচ্ছেন কি মুখ্যমন্ত্রী, আর তাই চরম উস্কানি দিতে চাইছেন তিনি তৃণমূল কর্মীদের। কেন বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সুর? আজ এই নিয়েই আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে গিয়েছে, আর এরকম একটা হটস্পট পরিস্থিতিতে প্রথম দফা নির্বাচনের ঠিক প্রাক্কালে বদলে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। বদলা নয় বদল চাই। 2011-র পরিবর্তনের সেই বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানে মুখরিত হয়েছিল গোটা বাংলা, যার চাপ পড়েছিল ভোট বাক্সেও। বামফ্রন্টের 34 বছরের শাসনকাল শেষে বাংলায় পরিবর্তনের সরকার গড়েছিল তৃণমূল। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে নিজের সেই স্লোগানই উল্টে দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী হুঙ্কার দিলেন, বদল নয় বদলা চাই। আগে বলেছিলাম 11 সালে বদলা নয় বদল চাই, এবার বলছি বদল নয় বদলা চাই। রীতিমতো হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার ভাষণে ভোটারদের প্রচ্ছন্ন হুমকি। কিন্তু কেন তিনি বদল থেকে ফের বদলায় ফিরতে চাইছেন? দেখুন, মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হঠাৎ কেন বদলে গেল সেটা বুঝতে গেলে বর্তমানে পরিস্থিতি দেখতে হবে। 15 বছর ধরে ক্ষমতায় থাকার পর এখন চারিদিকে শুধু তৃণমূলের দুর্নীতির অভিযোগ। দলের একের পর এক বড় নেতা ইতিমধ্যেই শ্রীঘর ঘুরে এসেছেন। সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেটা হয়তো মুখ্যমন্ত্রী টের পাচ্ছেন। যখন জেতার রাস্তা কঠিন হয়ে যায় তখন মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বদলার হুঙ্কার আসলে সেই পরাজয়ের ভয় থেকেই জন্মেছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে শুধু উন্নয়নের ভাঁওতা দিয়ে এবার আর পার পাওয়া যাবে না। উন্নয়ন যে হয়নি সেটা সবাই দেখতে পাচ্ছে, আর উন্নয়নের বদলে যে কেবল আর কেবলই চুরি আর দুর্নীতি হয়েছে সেটাও সবাই দেখতে পাচ্ছে। আর তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলার মতো কিছুই নেই, কেবল কিছু ভাতা প্রকল্প ছাড়া, আর সেটাও ইধার কামাল উধার ছাড়া আর কিছুই নয়। উন্নয়ন বন্ধ রেখে সেই টাকা দিয়ে সামান্য কিছু ভাতা দিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন তিনি। আর তাই নিজেদের কর্মীদের চাঙ্গা করতে এবং বিরোধীদের চাপে রাখতে তিনি এখন আক্রমণাত্মক পথ বেছে নিয়েছেন। শান্ত স্লোগান সরিয়ে এই বদলার ভাষা আসলে একটা রাজনৈতিক রক্ষা কবচ। উন্নয়ন আর ভাতার প্রসঙ্গ যখন এলো তখন একটা কথা বলি। দেখুন, ভাতা পলিটিক্সের একটা সীমাবদ্ধতা রয়েছে। এই দিয়ে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা যায় না। এর পিছনে একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে। ভাতা বা ভর্তুকি যাই বলুন, যদি সরকার আজীবন চালানো যেত তাহলে 2024 নির্বাচনে বিজেপির আসন কিন্তু কমতো না। কেন্দ্রের বিজেপি সরকার যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশনের চাল গম সহ নানা প্রকল্পে জনগণের জন্য টাকা খরচা করে, বিশ্বের আর কোনো রাষ্ট্রে কিন্তু সেই পরিমাণ অর্থ ব্যয় করা হয় না। তাহলেও বিজেপির আসন সংখ্যা কেন কমেছিল? সুতরাং কেবলমাত্র ভাতা পলিটিক্স কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এর একটা নিজস্ব সেলফ লাইফ আছে, অর্থাৎ সব ভাতার একটা মেয়াদ থাকে। যখন অন্য কেউ কোনো বেটার ভাতা দেবে লোকজন তখন সেদিকেই ঝুঁকবে। যেমন বিজেপি এই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেবে বলেছে, আর তাতে মানুষজনের অভূতপূর্ব সাড়াও মিলছে। তারা দেখছে যে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের থেকে অনেক বেশি ভাতা বা ডোল দেওয়া হচ্ছে। আর এই যে বিজেপি দশকের পর দশক ধরে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে, তার নেপথ্যে কি শুধুই ভাতা? না, মোটেই নয়। ভাতার পাশাপাশি সেই সব রাজ্যে চলেছে নিরবিচ্ছিন্ন উন্নয়ন। মানুষ কাজ পেয়েছে, তাদের আয় বেড়েছে। অথচ পশ্চিমবঙ্গে উন্নয়নটাই হয়নি, শুধু ভাতা দিয়ে ভোট কেনার ধান্দা করা হয়েছে। আর নির্বাচনের আগে সব দিক থেকে পরিস্থিতি আঁচ করতে পেরে অর্ধ উন্মাদ হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোজা কথায়, পায়ের তলার মাটি যখন আলগা হতে শুরু করে তখনই মানুষ সব থেকে বেশি উগ্র কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার এই চড়া সুর কি তবে বাংলায় তৃণমূলের শেষের শুরু? মানে যেখান থেকে শুরু করেছিলেন সেই বৃত্তে আবার ফিরে যাওয়া? আর তার থেকেও বড় কথা, এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি নানা রকমভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই ধরুন চটি চাটা কবি শ্রীজাতর কথা।
কিছুদিন আগে মহাদেবের ত্রিশূলে কন্ডম পরিয়েছিলেন কবি শ্রীজাত। সেটাই নাকি ছিল তার কবিতার প্রতিবাদের ভাষা। সেই বিষয় নিয়ে মামলা হয় এবং হঠাৎ করে তার বিরুদ্ধে নাকি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সকাল থেকে এই নিয়ে মিডিয়া তোলপাড়। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কমিশনের তরফে এরকম কোনো নির্দেশিকা তারা জারি করেনি, তারপরেও বিভ্রান্তি তৈরি করে চলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জনসভা থেকে বলছেন শ্রীজাতকে গ্রেফতার করা হবে। অমিত শাহ কি অতই বোকা যে নির্বাচনের আগে লোপ্পা বল তুলে দেবেন মমতাকে? মুখ্যমন্ত্রী নিজেই হ্যালুসিনেট করছেন আর ভুলভাল বকে চলেছেন। পরিশেষে বলা যায় 2011 সালে বদলা নয় বদল চাই স্লোগানটি ছিল একটি শান্তিগামী পরিবর্তনের ডাক, যা দীর্ঘ বাম শাসনের অবসানে তৃণমূলকে নৈতিক অক্সিজেন দিয়েছিল। কিন্তু 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে সেই স্লোগান যখন 180 ডিগ্রি ঘুরে বদলা চাইতে পরিণত হয়, তখন তা গণতন্ত্রের জন্য কতটা স্বাস্থ্যকর সেই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। বাংলায় পরিবর্তনের সেই পুরনো দিন আর আজকের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। মুখ্যমন্ত্রী কি সত্যিই ভয় পেয়েছেন, নাকি এটি কোনো গভীর রাজনৈতিক চাল, তা সময় বলবে। কিন্তু বদলার এই সংস্কৃতি যদি আবার বাংলার রাজনীতিতে জাঁকিয়ে বসে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিকাঠামো যে একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। ভোটের লড়াই ময়দানে হোক, কিন্তু তা যেন মানুষের শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত না করে। বাংলার সাধারণ ভোটার এই বদলার ডাককে মেনে নেবেন নাকি তা প্রত্যাখ্যান করবে, তার উত্তর তোলা রইল ব্যালট বক্সে। আপনাদের কি মনে হয়, কেন 180 ডিগ্রি বদলে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।